হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো ইটস মাই বার্থডে, আমার বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। তো বার্থডে হয়ে গেছে, এখন সব কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা ছিল রাত 12টা বাজের ক্লিপস। তো ভাই ভিডিও যেমন তেমন হচ্ছে, সবাই প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন, কারণ ওরা যেভাবে পারছে সেভাবে ক্লিপস নিছে। তো এই তো রাতেরবেলায় দুপুরবেলা আপু চলে আসছিল, আর রাতেরবেলা আপু নিজের হাতে একটা কেক বানালো, আর আমি এখানে খুব হাসতেছিলাম, কারণ আপু এখানে কিশমিশ দিয়ে বাদাম দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করছে, বাট আমার ছোটো বোনটা ওটাকে উল্টা করে দিয়েছে, যার কারণে আমি খুব বেশি হাসতেছিলাম। আর ওদের খুশি দেখে আমি অনেক বেশি খুশি হয়ে পড়ছিলাম, অনেক বেশি আমরা মজা করছি আলহামদুলিল্লাহ। আর আমরা কেউই রাতের বেলা রুমে ঘুমাই নাই, সবাই মিলে এখানে বাহিরে ড্রয়িং রুমে ঘুমাইছি। সো এখন সকালে উঠে আম্মু চিলাচিলি করতেছিলেন, তারপর আপু বললো আসো আজকে তোমার বার্থডে বলে কথা, একটু মেহেদি দিয়ে দিই। মেহেদি আপুর ফোর্সের কারণে একটু হাতে পায়ে দিলাম, আর এক হাতে তো দেওয়ার সময়ই পাইনি। তো যাই হোক, আমি তো জানতাম না কি হচ্ছে না হচ্ছে। তো আম্মুকে এদিকে দেখলাম আম্মু রান্না বান্না করছে, বিকজ আম্মুর জামাইরা বাসায় আসতেছে। তো আম্মু রান্না বান্না করতেছে, আম্মু এদিকে পোলাও রান্না করছে, কালো ভুনা করছে, আর মুরগির মাংস করছে। তো আম্মু অনেকগুলো রান্নাবান্না করছিল। দেন আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি নর্মালি বসেছিলাম, কারণ আমার কোনো কিছুই জানা ছিল না ভাই, সত্যি যে কি আমার জন্য কি করবে। তো হঠাৎ করে দেখলাম বিকালবেলা ভাইয়া চলে আসছে, তাও কেক নিয়ে আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আসলে আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হলো। আর ভাইয়া আসার পর আমি ভাইয়াকে শরবত দিলাম, আর কারেন্ট চলে গেল। আর এদিকে আমি হালকা পাতলা আমরা সবাই রেডি হয়েছিলাম। কারেন্ট চলে যাওয়ার পর এখানে বসে বসে আমরা গল্প করতেছিলাম। আর আমার ছোটো বোনের এত বুদ্ধি, ফ্যানের উপর লাইট লাগাই দিচ্ছে, তাই আমরা হাসাহাসি করতেছিলাম। আর এই তো আমি রেডি হয়ে বসে আছি, আর কি সুন্দর মাশাআল্লাহ আমার হাতের চুড়ি লাগতেছে। দেন আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসলো, আমরা সবাই মিলে বার্থডে সেলিব্রেট করলাম ছোট্ট করে, বাট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করেছে, যা আমরা হয়তো বা প্ল্যান করেও করতে পারতাম না। সো তার মানে যে কোনো জিনিসই হুটহাট করে করাই ভালো আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ আমি দেখছি আমার জীবনে আমি সব কিছু ধৈর্য ধরলে আমার অনেক বেশি সুন্দর হয়। বাট এবার একটু মনটা না, মানে আসলে কি মন খারাপ থাকলেও মানুষকে দেখানো যায় না, বোঝানো যায় না, কারণ মন খারাপ তো সেটা ভিতরেই থাক না কিছু মন খারাপ অজান্তে বা ভিতরেই, সেটা আল্লাহ জানুক। বাস আল্লাহর কাছে আমি এভরিডে দোয়া করি, এইটাই। বার্থডে বলে কোনো কথা না, বাট জন্মদিন বলে একটু বেশি করে দোয়া করলাম আল্লাহর কাছে, হয়তো আল্লাহ আজকের দিনটা আমার দোয়া কবুল করে। ইনশাআল্লাহ সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, তখন আমার লাইফে আর কিছুই চাই না। তো এদিকে আপু পুটিং বানাইছিল নিজের হাতে, তারপর আপু এটাও দিল, আর আমরা এখানে খুব দুষ্টামি করে কেক কাটতেছিলাম, টুমি বলতেছিলাম। আর মাশাআল্লাহ আমার মেয়েটা একদম পরীর মতো লাগতেছে। আর এই তো আমাদের বাঙালি দেশি ফ্যামিলিতে যা হয়, লাস্টে একদম ভিডিও অফ তখন সব খাওয়ার জন্য একদম ভেঙে চুরে টুট পড়ছে। তো দেখেন এদিকে সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত, আমু ভাগাভাগি করতে ব্যস্ত, আর আমার মেয়েটা মাশাআল্লাহ অনেক বেশি এনজয় করতেছিল প্রত্যেকটা মোমেন্ট। মানে ও ফিল করতেছিল যে ওরই বার্থডে, ও বারবার বলতেছিল আমার বার্থডে টু ইউ। দেন সকাল হয়ে গেলো, তার পরের দিনের ক্লিপস এগুলো। পরের দিন আমরা একটু গোসল করতে গেছিলাম আমাদের পাশে একটা বিলে বাসার। তো ওইদিকে গেলাম, দেখেন আমরা সবাই এখানে যা দৌড়াদৌড়ি খুশি করতেছিলাম, কত মজা লাগতেছে। আর আসলে মজা আমরা অনেক বেশি মজা করছি, যা বলে বোঝানোর মতো না। এর তো আমার পরীটা মাশাআল্লাহ খুব বেশি ভয় পাইতেছিল। বাবু সুইমিংয়ে ভয় পায় না, বাট এখানে যা ভয় পাচ্ছিল। আর আমি আমার কাজিনকে ধরে যে কত পানি খাওয়াইছি, চুবাইছি ডুবাইছি, ও ভয়ে শেষ। আর আমরা এদিকে সবাই মিলে অনেক খেলা খেলছি, আমার ভাইয়ের কিছু ফ্রেন্ডরা ছিল, আমি, আমার কাজিনরা, আমার বোন, ভাইয়া। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।